আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। তো এই ভিডিওতে তারাই ক্লিক করেছেন যাদের অ্যাংজাইটি, মানসিক সমস্যা, মাথা বের, দূরে যেতে ভয় লাগে, অহেতুক চিন্তা, মনে হয় নিজেকে শেষ করে ফেলি, ঘুম হয় না, বিভিন্ন ধরনের প্যারাশানিতে আপনারা রয়েছেন। তো একটা জিনিসের যেরকম অসুবিধা আছে সেটার সুবিধাও আছে, ভালো আছে, খারাপ আছে, সুস্থ আছে, অসুস্থতাও কিন্তু আছে। তো আপনারা আবার অসুস্থতার মধ্যে আছেন, অবশ্যই আপনার সুস্থতার মধ্যে ফিরে যাবেন। তো এই জন্য আপনাদের খুবই ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? হয়তো আপনার মাথার মধ্যে বিভিন্ন টেনশন আসতেছে, যেটা মেন কারণ আর কি এই অ্যাংজাইটি বা মানসিক রোগের। এই চিন্তাগুলোকে আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। বিশেষ করে আপনার বেশিরভাগ অ্যাংজাইটি রোগীদেরই এই নেগেটিভ চিন্তা থেকেই শুরু হয়, আর তারা চায় যে আমি নিজেকে শেষ করে ফেলবো, আর সহ্য করতে পারতাছি না। অনেক অনেক ধরনের খারাপ নিজেকে নিজে ফান্দের মধ্যে ফেলে দেয়। তো আমি বলবো যে আপনাদের যেরকম খারাপ অবস্থায় থাকুক না কেন, আমি এরকম এক সময় খারাপ অবস্থার মধ্যে ছিলাম, এই অ্যাংজাইটি রোগী ছিলাম। আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছি। এখন আর ওরকম কোনো খারাপ টেনশন হয় না। আর আমি বুঝি যে এগুলো একটা মানসিক রোগের কারণে হয়েছিল। কাউন্সেলিং করালে এগুলো সুস্থ হয়ে যায় সবাই, তো সবাই সুস্থ হবেন। তো আপনাদের মেন কথা হচ্ছে আপনি সুস্থ হবেন কীভাবে, এটা প্রত্যেকটি অ্যাংজাইটি রোগীর প্রশ্ন। সুস্থ হওয়ার জন্য ধৈর্য ধরতে হবে, কিছু নিয়মকানুন আছে, জিম, আপনার ডেইলি লাইফস্টাইল, এগুলো পূরণ করতে হবে। খাওয়া দাওয়া, ঘুম এবং ব্যায়াম করতে হবে প্রত্যেক দিন সকালবেলা উঠে। আপনি ব্যায়ামের মাধ্যমে প্রায় অনেকটাই রিকভারের দিকে এগিয়ে যাবেন, ঠিক আছে? অ্যান্ড মেন যেই পার্টটা ওটা হচ্ছে কি আপনার যে যে নেগেটিভ টেনশনগুলো আসতেছে, দূরে যেতে ভয় লাগতেছে, মৃত্যু ভয় মনে হইতেছে, আপনার শ্বাসকষ্ট হইতেছে, পুরো শরীরের মধ্যেই ফুসফুসে কোনো সমস্যা হচ্ছে, হার্টের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, ব্রেনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, এগুলো কোনো সমস্যা হয় নাই। কারণ মানুষের মধ্যে যে একটা ব্রেন আছে, অ্যাংজাইটি রোগ হলে মানুষের এই ব্রেনটা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায় আর কি। আমাদের মন, ব্রেন ঠিক আছে আমাদের, কিন্তু আমাদের চিন্তা ভাবনা অসুস্থ হয়ে যায়। ব্রেনও ঠিক আছে কিন্তু চিন্তা ভাবনা অসুস্থ হয়ে যায়। তখন এই চিন্তা ভাবনাকে আপনাকে সুস্থ করতে হবে। কীভাবে সুস্থ করতে হবে? যখন আমরা উল্টাপাল্টা টেনশন করবো, যে জুড়ে যেতে ভয় লাগে, আমার মৃত্যু বয়স হইতেছে কেন, বা খারাপ খারাপ চিন্তা আসে আমার ভবিষ্যৎ নিয়ে, নিজেকে নিয়ে, তখন আমরা এইভাবে নিজেকে প্রশ্ন করবো যে আমার মৃত্যু বই হইব কেন? এখন আমার সমস্যা, অ্যাংজাইটি সমস্যা, আমি যদি প্রতিদিন কাউন্সেলিং করি, রুটিন মানি, তাহলে অবশ্যই আমি সুস্থ হবো। বা আমার দূরে যেতে ভয় লাগতেছে কেন? আগে তো আমি দূরে যেতাম কিন্তু ভয় লাগতো না, এখন কেন লাগতেছে? এখন লাগতেছে এই কারণে আমি একটা প্যাটার্নের মধ্যে পড়ে গেছি। তো এই প্যাটার্নটা ভাঙতে হলে কীভাবে ভাঙতে হইব? আপনাকে একটু একটু করে দূরে যেতে হইব। প্রথমে আপনি যদি একটু একটু করে দূরে যান, তখন হয়তো একটু শরীরটা খারাপ লাগবে, ধরপড় করবে। বিশেষ করেন যখন একটু একটু করে অনেক দূরে চলে যাবেন প্রতিদিন, তখন আপনার সাহসটা ভেঙে যাইব, আপনি বুঝতে পারবেন, ভয়টা ভেঙে যাবো আর কি। তখন আপনার মধ্যে সাহস আসবে। এরপরে একটু একটু করে ধাপ করতে করতে অন্য অন্য বিষয়গুলো, যেগুলো আপনার নেগেটিভ টেনশন আসতেছে বা খারাপ খারাপ চিন্তা, আপনি যতই চেষ্টা করেন খারাপ চিন্তাগুলোকে আপনাকে বদ্ধ করতে পারবেন না। এগুলো বদ্ধ করতে হইলে নিজেকে বুঝতে হইব যে অধিকাংশ মানুষের যে মৃত্যু বলে আসে, আপনাদের সামনে কিন্তু আগে অনেক মানুষ মারা গেছিলো, তখন কিন্তু আপনারা ভয় পান নাই, আর ওইগুলো নিয়ে অহেতুক ভয় করেন নাই বা টেনশনও করেন নাই। আর এখন টেনশন করতেছেন কারণ আপনার মস্তিষ্কের যে একটা মন আছে আমাদের, এই মনটা উলটপালট হয়ে গেছে। আর এই মনটাকে ঠিক করতে হইব নিজেকে প্রশ্ন করতে হইব, যেগুলো নেগেটিভ টেনশন আছে ওইগুলো নিয়ে বুঝতে হইব। পরে আবার ওইগুলো নিয়ে প্রশ্ন করতে হইব, আমি যেই জিনিসটা নিয়ে ভয় করতেছি এটা কতটুকু সত্য। কেউ ভাবতেছে আমার পুরো শরীরের মধ্যে সমস্যা।